বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেব তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টকে কিভাবে যুক্ত করবে। কেননা ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত না করলে কিন্তু ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করার টাকা কিন্তু তোমরা তোমাদের ব্যাংকে নিতে পারবে না। সেই জন্য তোমাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টটা যুক্ত করতে মানে সেট করতে হবে। কি করে তোমরা ব্যাংক অ্যাকাউন্ট সেট করবে সেটাই তোমাদেরকে আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব। সেই জন্য বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং চ্যানেলে যদি প্রথমবারের জন্য এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু বনগাঁতে রয়েছি, তোমরা যারা আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর যারা অনেকটাই দূরে রয়েছে আমার কাছে আসতে পারো না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা কিভাবে তোমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টকে সেট করবে। তো এখন ব্যাংক অ্যাকাউন্টে সেট করার আগে তোমাদেরকে জানতে হবে ব্যাংক অ্যাকাউন্টটা কখন সেট করতে হয়। একটু তোমাদেরকে ছোট্ট করে ডিটেলসে বলে নিই, ঠিক আছে? দেখো, সবার প্রথমে তুমি একটা চ্যানেল তৈরি করলে, চ্যানেলটাকে তৈরি করার পরে চ্যানেলের ক্রাইটেরিয়াটা পূরণ করলে, শর্ট চ্যানেলের জন্য আলাদা ক্রাইটেরিয়া, লং চ্যানেলের জন্য আলাদা ক্রাইটেরিয়া, সেটা পূরণ করলে, পূরণ করার পরে চ্যানেলটাকে মনিটাইজে পাঠালে তোমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেল। মনিটাইজ হয়ে যাওয়ার পরে $10 কমপ্লিট করলে, তারপরে আইডেন্টিটি ভেরিফিকেশন করলে, তারপরে ইউএস ট্যাক্স ফর্ম ফিল আপ করলে, তারপরে অ্যাড্রেস ভেরিফিকেশন করলে, তারপরে সর্বশেষ স্টেপে চলে আসে কি, ব্যাংক অ্যাকাউন্ট সেট করা। বুঝতে পেরেছো? তো এই সর্বশেষ স্টেপ কিন্তু চলে এসছে। তো কিভাবে ব্যাংক অ্যাকাউন্টটা সেট করবো সেটা তোমাদেরকে আমি দেখাবো এই ভিডিওটার মধ্যে। বুঝতে পেরেছো? আর আরেকটা কথা তোমাদেরকে আমি বলতে চাই, ব্যাংক অ্যাকাউন্টটা সেট করলেই কিন্তু তোমাদের ব্যাংকে অ্যাকাউন্টে কিন্তু টাকাটা আসবে না। $100 কমপ্লিট করবে, তারপরে কিন্তু ইউটিউব তোমাকে টাকাটা পাঠাবে। বুঝতে পেরেছো? আর আরেকটা কথা হচ্ছে, ইন্ডিয়াতে 21 তারিখ থেকে 26 তারিখের মধ্যে কিন্তু ইউটিউব পেমেন্টটা সেন্ড করে। ঠিক আছে? তারপরে এক একটা ব্যাংকে এক এক রকম টাইম লাগে, কারোর 2 দিন, কারোর 4 দিন, কারোর 1 সপ্তাহ, কারোর 10 দিন, কারোর 15 দিনও কিন্তু আসতে টাইম লাগে টাকাটা। বুঝতে পেরেছো? তো আমি তোমাদেরকে একদম পুরো ডিটেলসে বুঝিয়ে দিলাম। তো এবার আমি সেট করে দেখাবো কি করে ব্যাংক অ্যাকাউন্ট তোমরা সেট করবে। ঠিক আছে? তো এই জন্য সর্বপ্রথম তোমরা চলে যাবে কোথায় না, ক্রম ব্রাউজারে চলে যাবে। ক্রম ব্রাউজারে চলে যাওয়ার পরে দেখবে এখানটাতে আগে দেখে নাও যে তোমার চ্যানেলটা লগ ইন করা আছে কিনা, যে অ্যাডসেন্স জিমেল সেটা লগ ইন করা আছে কিনা, লোগোটা ঠিকঠাক আছে কিনা একটু দেখে নেবে। ঠিক আছে? তারপরে এখানে সার্চ বার রয়েছে, সার্চ বারের মধ্যে তোমাকে লিখতে হবে গুগল অ্যাডসেন্স। ঠিক আছে? তো আমি এখন গুগল অ্যাডসেন্স লিখছি। গুগল অ্যাডসেন্স, GOO, এই যে গুগল অ্যাডসেন্স লিখলাম। লেখার পরে সোজাসুজি কি করতে হবে, এখানে সাইন ইন রয়েছে, এখানে ক্লিক করে দেবো। ঠিক আছে? এই যে সাইন ইনের মধ্যে আমি ক্লিক করে দিলাম। তো সাইন এর মধ্যে ক্লিক করে দেওয়ার পরে নতুন একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে চলে আসবে। তো চলে আসার পরে বেশি কিছু নয়, দেখো এই চ্যানেলটার মধ্যে $233 কিন্তু অলরেডি হয়ে গেছে। পেমেন্ট কিন্তু এবার 21 থেকে 26 তারিখের মধ্যে কিন্তু আসবে। ঠিক আছে? তো এখন এদিকে দেখতে পাচ্ছ কি, বাঁদিকে একটা 3 লাইন রয়েছে, এই যে বাঁদিকে 3 লাইন, এই 3 লাইনের মধ্যে ক্লিক করতে হবে। করো। করার পরে এখান থেকে দেখো এই যে এখানটায় রয়েছে কি, পেমেন্ট অপশন। ঠিক আছে? পেমেন্টের মধ্যে ক্লিক করে, যে পেমেন্ট অপশন, এখানটায় জাস্ট ক্লিক করো। ঠিক আছে? পেমেন্টে ক্লিক করলে এবার এখানটাতে কি রয়েছে, পেমেন্ট ইনফো। ঠিক আছে? এই পেমেন্ট ইনফোতে ক্লিক করে দাও। ওকে? তো পেমেন্ট ইনফোর মধ্যে ক্লিক করে দাও। আমি করছি ক্লিক, এই যে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে কিন্তু পেজটা একদম পুরো রিফ্রেশ হয়ে চলে এলো পারফেক্ট ভাবে। ঠিক আছে? দেখো ঘুরছে, ঘুরতে ঘুরতে চলে আসবে। ঠিক আছে? এখানে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া হয়নি বলে রেড কালারে কিন্তু চলে এসছে। তো এবার একটু কি করবো, একটু উপরের দিকে তুলবো। তোলার পরে দেখো এখানটাতে দিয়ে দিয়েছে কি, এই যে হাউ ইউ গেট পেড, নো প্রাইমারি পেমেন্ট মেথড সিলেক্ট। তো এখানে চুজ পেমেন্ট মেথডের মধ্যে তোমায় ক্লিক করতে হবে। এখানে কিন্তু আগে সিলেক্ট করা হয়নি, তাই এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে? এই যে চুজ পেমেন্ট মেথড, বুঝতে পেরেছো? ক্লিক করলাম। তো ক্লিক করে দেওয়ার পরে তোমার সামনে কিন্তু এরকমটা ইন্টারফেস চলে আসবে। তো গুগল পে থাকলে এটাকে রিমুভ করে দাও আগে। এই যে রিমুভের মধ্যে ক্লিক করে দাও। গুগল পে, ফোন পে যদি এরকম থাকে এটাকে রিমুভ করো। করে দিলাম, রিমুভ আমি করে দিচ্ছি এখন। এটাকে রিমুভ করে দিলাম। ঠিক আছে? তো রিমুভ করার পরে, আচ্ছা রিমুভ করে দিই, ভালো করে রিমুভ করে দিলাম। এইবার দেখো এখানটাতে অ্যাড পেমেন্ট মেথড চলে এসছে। ঠিক আছে? এই যে অ্যাড পেমেন্ট মেথড। ওকে? তো এখানটাতে অ্যাড পেমেন্ট মেথডের মধ্যে ক্লিক করব। ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখো একদম পুরো যা যা দরকার সবকিছু চলে এসছে। ঠিক আছে? এই যে অ্যাড এ পেমেন্ট মেথড দেখতে পাচ্ছ। তারপরে দেখো বেনিফিশিয়ারি আইডি, এটা অপশনাল, এরকমই থাকবে। এবার নেম অন ব্যাংক অ্যাকাউন্ট, মানে ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে তোমার কি নাম রয়েছে সেই নামটা পারফেক্টলি লিখতে হবে। তারপরে ব্যাংকের নামটা এখানে লিখতে হবে। তারপরে এখানে ব্যাংকের আইএফএসসি কোডটা লিখতে হবে। তারপরে এখানটাতে ব্যাংকের সুইফট কোডটা কিন্তু লিখতে হবে, মাস্ট। এটা সুইফট কোড ছাড়া কিন্তু কোনো টাকা আসবে না।
তুমি সবকিছু ঠিক দিলে কিন্তু সুইফট কোড ঠিক না দিলে কিন্তু আসবে না। তারপরে এই অ্যাকাউন্ট নাম্বার এখানটাতে দেবে, তারপরে আবার এখানটাতে রিটাইপ অ্যাকাউন্ট নাম্বারটা দেবে, মানে অ্যাকাউন্ট নাম্বারটা দুবার হবে কিন্তু, ঠিক আছে। দিয়ে দেওয়া হয়ে গেল। তারপরে এবার এখানটাতে কি করতে হবে, একটু উপরের দিকে তুলে এই যে বক্সে ক্লিক করা আছে, তারপরে সেভের মধ্যে ক্লিক করলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টটা সেট হয়ে যাবে। একদম সিম্পল ব্যাপার। তো আমি এখন এই ফর্মটাকে ফিল আপ করে নিচ্ছি, তোমরা একটুখানি ওয়েট করো, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি। তো দেখে নাও বন্ধুরা, আমি কিন্তু সমস্ত কিছু অ্যাড করে দিয়েছি। যেমন এখানটাতে দেখো, এই যে নামটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে ব্যাংকের নাম দিয়ে দিয়েছি, আইএফএসসি কোড দিয়ে দিয়েছি, সুইফট কোডটা দিয়ে দিয়েছি, অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিয়েছি, আবার কিন্তু অ্যাকাউন্ট নাম্বার দুবার দিয়ে দিলাম, ঠিক আছে। একদম পুরো পারফেক্টলি দেখে নিলাম সবকিছু ঠিকঠাকই রয়েছে। তারপরে এবার আমায় কি করতে হবে, এটাকে সাবমিট করতে হবে, ঠিক আছে। তো সাবমিট করার জন্য একটু উপরের দিকে তুলে এই যে সেভ অপশন এখানটাতে ক্লিক করে দিলে কিন্তু সেট হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখন এখানটাতে সেট করে দিচ্ছি, তো সেভ করে দিলাম। তো সেভ করতে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টটা সেভ হয়ে যাবে এবং মেইলও একটা কিন্তু ইউটিউবের তরফ থেকে করে দেবে, ঠিক আছে। এই যে একদম পুরো সেট করে দিলাম, এই যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা, ঠিক আছে। এই যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু সেট হয়ে গেল, বুঝতে পেরেছো, একদম প্রাইমারি হয়ে গেছে। ওকে, তো এইভাবে তোমরা কিন্তু খুব সহজে ইউটিউবের সঙ্গে তোমরা ব্যাংক অ্যাকাউন্টটাকে যুক্ত করতে পারবে, বুঝতে পারলে। তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।